বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি লেবু গাছকে সম্পূর্ণ কিভাবে রিপোর্টিং করলে আপনাদের গাছে এরকম লেবু ধরবেন। দেখুন, এটা একটা কাগজি লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ। তা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে দেখিনি গাছগুলো, তারপর তার রিপোর্টিং প্রসেসটা দেখাবো। এই দেখুন, লেবু ধরে আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, ফুল এসছে। ওই দিকে একটা দেখুন লেবু আছে, এই দেখে একটু জালি আছে। তা আপনারা প্রচুর পরিমাণে দেখুন, ছোট্ট একটা টবের মধ্যে, ছোট্ট একটা গাছের মধ্যে নাই করে 3, 2, 4, 5খানা লেবু কিন্তু এমনি হয়ে আছে, ফুলও আসছে। তা আপনারা এইভাবে লাগালে আপনাদের গাছে, ছোট্ট গাছের লেবু ফলবে, ছাদে লেবু ফলবে। এই দেখুন, এই দুটো লেবু গাছ কিনে এনেছি। তা আজ এই লেবু দুটো রিপোর্টিং করব, তারই প্রসেস সম্পূর্ণ ভিডিও আজকের। তাই বিষয়ে দেখুন, এই একটা লেবু গাছ নিয়ে এসেছি, বেনারসি কাগজি বলছে, জানি না কি কাগজি, তবে লেবু গাছটা খুব সুন্দর পেয়েছি। দেখুন, লেবু ধরে আছে। ফল দেখে লেবু গাছ নেবেন নার্সারি থেকে, একটু ভালো গাছ দেখে নেবেন। দেখুন গাছটার গ্রোথটা দেখুন, ছোট গাছের থেকে একটু বড় গাছ নেবেন, যাতে দাম বেশি পড়লেও আপনাদের কিন্তু গাছটা মরবে না এবং ফলন ভালো দেবে। এটা আমার 200 টাকা দাম নিয়েছিল এই লেবু গাছটা। আর এই লেবু গাছটা দেখছেন, এটা 100 টাকা দাম নিয়েছিল। আর এই গন্ধরাজ লেবুটা নিয়েছিল 80 টাকা। এটা ছোট ছিল, একটা সরু ডাল ছিল এরকম। এই দেখুন, এই ডালটা ছিল পুরোনো ডালটা, এগুলো বেরিয়েছে। এটা অনেক দিনকার হয়ে গেছে, প্রায় 7-8 মাস 10 মাস মতন হতে চললো। তাই এরকম লেবু গাছ দেখে কিনবেন নার্সারি থেকে। একটু দাম দিয়ে কিনলেও অসুবিধা নেই, যেহেতু ছাদে লাগাবেন একটু ভালো লেবু গাছই কেনা উচিত। এছাড়া আরও আমার অনেক লেবু গাছ আছে, সেগুলো আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। এই দেখুন একটা লেবু গাছ, এটা মৌসম্বি। দেখতেই পাচ্ছেন কেমন ফল ফুটেছে। তাও এইভাবে লাগান, আমি যেভাবে লেবু গাছ রিপোর্টিং করছি আপনারা সম্পূর্ণ সেইভাবে রিপোর্টিং করুন, আপনাদের গাছেও লেবু ফলবে। আমি সাকসেস পেয়েছি বলে আপনাদেরকে ভিডিওটি ছাড়ছি। দেখুন কত লেবু ধরে আছে, দেখুন থোকায় লেবু। এই দেখুন ভেতরে আরও দুটো বড় লেবু আছে, আপনাদের দেখায় কাছে গিয়ে। এই দেখুন দুখানা বড় বড় লেবু ধরে আছে, মৌসম্বি লেবু। এছাড়াও এখানে একটা দেখতেই পাচ্ছেন লেবু ধরে আছে। এছাড়াও দেখুন ওই ডালে একটা লেবু ধরে আছে। দেখুন ছোট্ট একটা গাছে, দেখুন ছোট্ট টবে, দেখুন টবটা বেশি বড় নয়, প্লাস্টিকের টবে লেবু লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। মাটির টব হলে খুব ভালো হয়। এই মাটির টব মানে বুঝতেই পারছেন, গাছের শেকড়টাকে ঠান্ডা রাখে, জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকে। তবে প্লাস্টিক টবেও লেবু হবে না এমন কোনো কথা নেই, প্লাস্টিক টবে খুব ভালো লেবু হবে। দেখুন আমার লেবু গাছটা প্লাস্টিক টবেই লাগানো আছে, আপনারাও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ছাদে এরকম লেবু গাছ নিয়ে আসুন এবং লাগাতে পারেন। দেখুন ফল ধরলে সকলের ভালো লাগবে, তা মন ভালো থাকবে। তা আপনারাও এরকম লেবু গাছ লাগান। চলুন আরও কটা আমার লেবু গাছ আছে, তারপর আমি রিপোর্টিং প্রসেসে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাড়িওয়ান মালটা লেবু, আপনারা এই মালটা গাছও লাগাতে পারেন, এরকম গাছ একটা লাগাতেই পারেন। দেখুন এটাও কিন্তু প্লাস্টিক টবেই লাগানো আছে, ছোট্ট প্লাস্টিক টবে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ছোট্ট প্লাস্টিক টবে দেখুন লেবু, কত লেবু ধরে এসছে, জালি এসছে কত, দেখুন গুনে শেষ করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই এরকম লেবু গাছ লাগান ছাদে। ছাদে খুব ভালো লেবু গাছ হয়, প্লাস্টিক হোক মাটির টব হোক, কোনো প্রবলেম নেই। তবে মাটি তৈরি প্রসেস এবং রিপোর্টিংটা ঠিক করলেই আপনাদের কিন্তু লেবু ফলবে। আর ঠিক টাইমে খাবার দিতে হবে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লেবু সম্পূর্ণ পরিচর্যা নিয়ে সম্পূর্ণ আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই দেখুন প্রচুর লেবু ধরেছে, দেখুন লেবু দেখেই বুঝতে পারছেন, গাছ ভর্তি লেবু আছে। দেখুন প্রত্যেকটা ডালে দেখুন লেবুর জালি আছে। এই দেখুন দেখে বুঝতে পারছেন। ওই দেখুন এই লেবু গাছটা আমি নতুন লাগিয়েছি কদিন আগেই, বর্ষা রেনি সিজনে। দেখি এটা একটা সিডলেস কাগজি লেবু গাছ, সব প্লাস্টিক টবে লাগানো আছে। দেখুন এই দেখুন ফলন দেখুন। তাই এইভাবে অবশ্যই আপনারা লেবু লাগান। চলুন তাহলে লেবু গাছের রিপোর্টিং প্রসেস শুরু করা যাক। এই দেখুন এই লেবু গাছটা আমি রিপোর্ট করব, দেখতেই পাচ্ছেন এরকম লেবু গাছ। দেখুন বেনারসি কাগজি বলেছে, জানি না এটা কি বেনারসি, আপনারা যদি জানেন তো বলুন। দেখুন কাগজি লেবুটা বেনারসি বলছে। এরকম ভালো ম্যাচিউর, এরকম একটা আমার মাটির টব ছিল, তাই মাটির টব ব্যবহার করছি। এই দেখুন ড্রেনেজ হোল দেখে নেবেন ঠিকঠাক, এরকম একটা খোলাম কুচি দিয়ে মাঝেরটা বন্ধ করে দেবেন, কারণ জল নিকাশি ব্যবস্থার জন্য এটা অবশ্যই খুব প্রয়োজন। তারপরে আপনাদের কাছে চিপস পাথর থাকলে বা খোলামকুচি দিয়েও ভরে দিতে পারেন। এই দেখুন চিপস পাথর দিয়ে একটুখানি ওইখানটায় মাছটায় খালি দিয়ে দেবো, যাতে পাথরটা সরে না গিয়ে
আর কাদা মাটি ঢুকে না গিয়ে ড্রেনেজ হোলটাকে জাম না করে দেয়। সাইডগুলোতে একটু পাথর দিয়ে দেবো, যেই দুটো সাইডে ড্রেনেজ হোল করা আছে সেই দুটোতেই দেবো, বেশি দেওয়া দরকার নেই। এই দেখুন এইভাবে করে দিয়েছি, এই দুই সাইডে ছিল, সরে যাচ্ছে আমার এটা, তাই বেশি কাট করে দেখাতে পারছি না। এটা হয়ে গেল সম্পূর্ণ। এরপর এই যে মাটিটা তৈরি করেছেন, মাটির মধ্যে আপনাদের সিম্পল গার্ডেন সয়েল নিয়ে নেবেন 3 ভাগ। 1 ভাগ যে কোনো জৈব কম্পোস্ট হোক, কিচেন ওয়েস্ট হোক, বা পাতা পচার সার হোক, বা গোবর সার মিশিয়ে নেবেন। দেখুন মাটিটা একটু কালো হয়ে আছে, গার্ডেন সয়েলটা নিলে খুব ভালো হয় লাল মাটি থেকে। এর মধ্যে আপনাকে অল্প পরিমাণে অবশ্যই লেবু গাছের জন্য মেশাতে হবে, এটা কিন্তু অতি প্রয়োজন, যে কোনো নার্সারিতে কিনতে পেয়ে যাবেন। এই দেখুন শিংকুচি, দেখুন পুরো ডাস্ট 100 টাকা কেজি নিচে, আপনারা অল্প পরিমাণে শিংকুচি দিয়ে দেবেন। আর একটু বোন ডাস্ট বা হাড় গুঁড়ো অবশ্যই আপনাদেরকে দিতে হবে লেবু গাছ রিপোর্টিং করার সময়। আর একটুখানি বোন ডাস্ট দিয়ে দিলেন, ব্যাস। এই দুটো অবশ্যই দিতে হবে। আর একটু ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই মেশাতে হবে আপনার লেবু গাছের জন্যে। আর পারলে একটু সিউইড দানা আপনাদের দিয়ে দিলে লেবু গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। যেহেতু ফল আছে তাই আমি এটা দিতে হচ্ছে, ফল না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। সিউইড একটু দিয়ে দিচ্ছি, মাইক্রোনিউট্রিয়েন্ট অল্প পরিমাণে সিউইড দিয়ে দিলাম। আর এতে আমার ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো আছে, ফাঙ্গিসাইড পাউডার। আপনারা সাপ বা যে কোনো ফাঙ্গিসাইড, বা না থাকলে নিম খয়েলও মেশাতে পারেন, বা অল্প পরিমাণ হলুদ মিশিয়েও দিলেও চলবে। যেটা থাকবে সেটাই আপনারা করুন, কিন্তু মাটিটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করতে হবে, যাতে জলটা খুব সহজেই নিচ দিয়ে বেরিয়ে যায়। মাটিটা দেখুন ঝুরঝুরে করতে হবে, আপনার চ্যাটচ্যাটে করলে হবে না। এর মধ্যে আপনি অবশ্যই মাটির মধ্যে একটু বালি মিশিয়ে নিতে হবে আপনাকে, তাহলে মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হবে। এই দেখুন বালি মিশিয়ে নেবেন অল্প পরিমাণে, কিছুটা আমার মেশানো আছে আর একটু মিশিয়ে নিলাম। এইভাবে সম্পূর্ণ প্রত্যেকটা মাটিটা তৈরি করলে কিন্তু আপনার গাছ খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে। এইভাবে আমি পুরনো আগের গাছগুলোতেও রিপোর্টিং করেছি সম্পূর্ণভাবে। এখানে বালিও দিয়ে দিতে পারেন অল্প পরিমাণ যদি মনে করেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর মাটিটা দিয়ে দেন। উপর থেকে 1-2 ইঞ্চি ফাঁকা রেখে গাছটা বসাতে হবে, যাতে জলটা দেওয়ার জন্যে আপনি দেখে নেবেন ঠিকঠাকভাবে। প্যাকেটটা কাটতে হবে, একটা কাঁচি প্রয়োজন। কাঁচির সাহায্যে প্যাকেটটা কেটে নিন, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। কোনো দরকার নেই প্যাকেট রেখে দেওয়া, তাই দেখুন বেশিরভাগই যে গাছগুলো আমরা কিনি বেশিরভাগই একটু এঁটেল মাটি জাতীয় দিয়ে, কাদা মাটি বা পলি মাটি থাকে, তা এইতে গাছ ভালো হয় না। তাই আপনারা পারলে যতটা পারবেন গাছ রিপোর্টিং করার সময় এই মাটিটাকে ছাড়িয়ে দেবেন। ফল থাকলে একটু কম ছাড়াবেন, কারণ ফল শখে। তা এই মাটিটাকে আমি একটু ছাড়িয়ে দেবো, যতটা পারবেন ছাড়িয়ে দেবেন, উপর থেকে একটু বেশি ছাড়িয়ে দেবেন। বাকিটা জলে অটোমেটিক গলে গলে মাটির সাথে মিশে যাবে। দড়িটা কেটে দিয়ে, এখন দড়িটা প্রয়োজন নেই গাছটার। নিচে পোর্শনটা একটু ছাড়িয়ে দেবো। দেখুন গাছটা আমাদের বাঁচাতে হবে। প্রথম বছর আমি যদি ফল নাও দেয়, কিন্তু গাছটা যাতে পরবর্তীকালে প্রচুর ফল দেয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই মাটিটাকে ছাড়াতে হবে, কিছু করার নেই। এই মাটিটা কিন্তু গাছের পক্ষে একদমই ভালো নয়, কারণ এতে গাছ পচে যেতে পারে, গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে বর্ষাকালে বিশেষ করে। তাই আমি যতটা পারবো মাটিটাকে ছাড়িয়ে দেবো। দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, তাই আপনারা যখন গাছ রিপোর্টিং করবেন অবশ্যই বিকেল দিকে করবেন।
আদর্শ পরিবেশ গাছ রিপোর্টিংয়ে বিকেল দিকটা। দেখুন মোটামুটি ছাড়িয়ে দিলাম, আর ছাড়াচ্ছি না। এবার গাছটাকে ঠিক পজিশন করে এখানটায় বসিয়ে দেন। বসিয়ে দেবেন এইভাবে, তারপর মাটি দিয়ে দেন। পরে আমি সাপোর্ট দিয়ে দেবো, গাছটা নড়ছে খুব, তাই সাপোর্ট দিতে হবে। গাছ লাগাবার সময় সাপোর্টটা তুলে দেওয়াই ভালো, নয়তো পজিশন করতে হবে না গাছের ঠিক। গাছটা ঠিক মাঝ বরাবর যতটা পারবেন বসাবেন, মাটিটা একটু চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবেন। সরি, একটু আড়াল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাটি দিয়ে দিলাম। এইভাবে আপনারা গাছ লাগান, আপনাদেরও আমি গ্যারেন্টি দিচ্ছি লেবু ফলবে। ছাদ বাগানে লেবু ফলবে এবং টবেই লেবু ফলাতে পারবেন। আপনাদের আর বাজার থেকে কোনো লেবু কিনে আনা দরকার প্রয়োজন হবে না। একটা লেবু গাছ লাগিয়ে দেখুন, কাগজি লেবু বিশেষ করে। দেখুন লেবু বাজারে যা দাম, 5 টাকা করে পিস। আপনারা যে গাছ লাগান, এমনি 20টা লেবু কিনতে গেলে আপনার 100 টাকা পড়ে যাবে। আর আমাদের লেবু তো লাগেই শরবত খেতে, তরকারিতে। তাই আপনারা অবশ্যই এরকম একটা লেবু গাছ কিনে লাগান। নিজের গাছের লেবুর স্বাদই আলাদা রকম। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করুন, আমরা কোনো কেমিক্যালস প্রয়োগ করি না। এরকম লেবু ধরে আছে দেখুন, 2খানা লেবু অলরেডি ধরে আছে। এই দেখুন, এরকম লেবু গাছ দেখে নেবেন। এটা আমার 200 টাকা দাম নিয়েছি, তাদের একটু দাম বেশি পড়লে অসুবিধা নেই। লেবু ধরে আছে দেখুন, প্রচুর লেবু ধরে আছে এই গাছটা। এই দেখুন, সব দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান আর পরিবেশকে আরও সুন্দর করে তুলুন। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ। এরপর একটু জল দিয়ে দেবো ভর্তি করে, তারপর 2-1 দিন ছাওয়ায় রেখে আপনাকে গাছটা রোদে রাখতে হবে।